2015 সাল বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য পরীক্ষা বলে মনে করা হতো এইচএসসি, মেডিকেল, বিসিএস। কিন্তু হঠাৎ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে একটা গুজব। পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যায়। শুরুতে কেউ বিশ্বাস করেনি, ভাবছিল গুজব। কিন্তু আসল সত্যি সামনে আসে যখন দেখা যায় পরীক্ষার আগের রাতে ফেসবুকের গোপন গ্রুপে প্রশ্ন বিক্রি হচ্ছে 5,000 থেকে 50,000 টাকায়। না, শুধু ছাত্ররা না, এর পিছনে ছিল শিক্ষা মন্ত্রণালয়ের কিছু ভেতরের লোক, প্রিন্টিং প্রেসের স্টাফ আর কিছু শিক্ষক। একসময় বেরিয়ে আসে এক ভয়াবহ তথ্য। মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে একটা কোচিং সেন্টারে বসিয়ে 50 জনকে প্রশ্ন মুখস্থ করানো হয়। পরীক্ষার পরে দেখা যায় তারা সবাই একই ভুল করেছে। দেশ জুড়ে আন্দোলন, রাগ, প্রতিবাদ। কিন্তু রহস্য এখানেই না। সেই স্ক্যামের পেছনে ছিল নিরাপত্তা চেইনের ভেতরেই থাকা কিছু দায়িত্বশীল মানুষ, যারা কোটি টাকার বিনিময়ে এই ব্যবসা চালাতো। একটা প্রশ্ন ফাঁস চক্র প্রতি বছর 50 কোটি টাকার উপরে ইনকাম করত। এই চক্র ধরা পড়লেও অনেকে আজও বিশ্বাস করে এই সিস্টেম এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আজও কেউ না কেউ কোথাও না কোথাও টাকার বিনিময়ে ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছে। এটা ছিল 100 ডেজ মিস্ট্রি চ্যালেঞ্জ ডে 17। আগামী পর্বে আসছি এমন এক ঘটনার রহস্যে, যেখানে একটা মেয়ের মৃত্যুর পরও তার ফোন থেকে 7 দিন ধরে মেসেজ আসছিল বন্ধুকে। বেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছু স্ক্যাম মানুষ মারে না, স্বপ্ন মারতে মারতে বড় হয়।